কি দেখতে পাচ্ছেন, এটা আমার হাতে MaxOne ব্র্যান্ডের 320 জিবির একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ। জানেন এটা কেন স্পেশাল? কারণ এই প্রোডাক্টটি আমাকে আমার বন্ধু সুদূর ইউএসএ থেকে আমার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছে। সো মেনি থ্যাঙ্কস টু মিস্টার আনোয়ারুল করিম যে তুমি আমাকে এই গিফটটি দিয়েছো। আজকে আমরা এই প্রোডাক্টের একটা ইনডেপথ রিভিউতে যাব। হ্যালো, আমি মোহাম্মদ গোলজার হোসেন, একজন টেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আর আপনারা দেখছেন চ্যানেল TechYouTube। তো মূল ডেপথ রিভিউতে যাওয়ার আগে আমি বলবো, যারা মুখে বড় বড় গলাবাজি করে থাকেন, এইচডিডি থেকে এসএসডি কার্ড অনেক ভালো, বা এসডি বা পেন ড্রাইভ অনেক ভালো, কারণ এটা অনেক স্পিডি হওয়ার যথেষ্ট কারণ হিসেবে তারা বলেন যে এইচডিডি এর ভেতরে এক চাকতি থাকে যেটা প্রচন্ড দ্রুত গতিতে ঘুরে, আর এই ঘূর্ণন গতি যার যতটা বেশি হয় সে ততটা স্পিডি হয়। আর যেহেতু এসএসডি কার্ডে কোনো এরকম কোনো গোল চাকতি থাকে না, তাই ঘোরার কোনো ব্যাপার নেই। সো এটার থেকে এসএসডি কার্ড অনেক বেশি স্পিডি। আর তাদের কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্যই আজকে নিয়ে আসলাম MaxOne ব্র্যান্ডের 320 জিবির এই এক্সটার্নাল এইচডিডি। এই প্রোডাক্টটি কেন এসএসডি কার্ড থেকে ভালো, এই প্রোডাক্টটির ট্রান্সফার বা কপি পেস্ট স্পিড কত হবে, ইনডেপথ রিভিউতে আমরা আজকে জানবো। এবং সবশেষে জানবো আমরা এই প্রোডাক্টটি আপনারা বর্তমানে কোথায় পাবেন, এর দাম কত, কিভাবে আপনারা অর্ডার। সো লেটস গেট স্টার্ট। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে একটা ভিন্ন ধর্মী প্রোডাক্টস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। আর সেটা হচ্ছে আমার এই যে ক্যামেরায় দেখেই বুঝতে পাচ্ছেন এই প্রোডাক্টটি কি। এটা হচ্ছে MaxOne এর 2.5 ইঞ্চি এক্সটার্নাল এই হার্ড ডিস্ক। এটা আসলে কি বলবো, এটা আপনি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স দুটোতে চালাতে পারবেন। 320 জিবি ক্যাপাসিটি এবং সুপার স্পিড হবে, USB 3.0 সাপোর্টেড। এটা আসলে আমি আমার এক বন্ধুর কাছ থেকে গিফট পেয়েছি এবং নিঃসন্দেহে এটা একটা ফরেন জিনিস, এবং এই জিনিসটা আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। এর দাম, এটা কোথায় পাওয়া যাবে, সমস্ত লিঙ্কস আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালটিতে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং চাইলে আপনারা সেখান থেকে কিনেও নিতে পারবেন। এই প্রোডাক্টটি নিয়ে আমি আসলে কোনো বিজনেস করতে চাচ্ছি না। এই প্রোডাক্টটি ব্যবহার করে আমি অত্যন্ত খুশি, তাই ভাবলাম আপনাদের কাছে এটা শেয়ার করি, যাতে আপনারাও যদি এটা কিনেন বা কিনে যদি উপকৃত হন তাহলে আমার সার্থকতা। সো লেটস গো, আমরা এই বক্সটি এখন আনবক্সিং করে দেখাবো। তার আগে দেখুন এই যে এখানে লেখা আছে 2.5 এক্সটার্নাল হার্ড ডিস্ক, 320 জিবি হার্ড ডিস্ক ক্যাপাসিটি এবং সুপার স্পিড USB 3.0 সাপোর্টেড, MaxOne ব্র্যান্ডের। এবং এটা একই সাথে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সও আপনি ব্যবহার করতে পারবেন। ফাইল, ফটো এবং ভিডিও ট্রান্সফারের ক্ষেত্রে এটা অত্যন্ত একটা আদর্শ এক্সটার্নাল ডিভাইস হতে পারে আপনাদের জন্য। সো লেটস গো, আমরা এখন দেখি এই যে আমরা এখন এই যে এটাকে, এই যে এখানে ব্রেকেবল সিল রয়েছে, এই সিলটা তুলে ফেললেই এটা খোলার উপযোগী হয়ে যাবে। সো আমি এই যে খুলে ফেলছি এবং খুলে ফেলে দেখবো যে এর ভিতরে আসলে কি রয়েছে। খুললেই প্রথমে আপনার নজরে যেটা আসবে সেটা হচ্ছে এই যে একটা ম্যানুয়াল, MaxOne এর এই যে ম্যানুয়ালটি। আসলে ম্যানুয়ালটিতে একটা এক্সটার্নাল হার্ড ডিস্কের আর কি বা বিষয় থাকতে পারে, আসলে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করলে লংজিভিটি বাড়বে, এ সংক্রান্ত যাবতীয় নির্দেশনা এটা দেওয়া রয়েছে। তো আপনি যদি কখনো এর পূর্বে এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করে না থাকেন, তাহলে আমার পরামর্শ হবে যে এই ম্যানুয়ালটি আপনি ভালো করে পড়ে বুঝে ব্যবহার করবেন। আর সাথে দেখুন যে ম্যানুয়ালটির পরে আপনার নজরে আসবে এটা একটা কানেক্টিভিটি কেবল, এর মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ডিভাইসে কানেক্ট হবেন। এর এক মাথা দেখি আমরা কি করতে হবে একটু ভালো করে বুঝি। যে MaxOne এর যে মূল ডিভাইসটা সেটা হচ্ছে এই যে মূল ডিভাইস, এর সঙ্গে এই যে কানেক্টিভিটি কেবলের এই যে এক প্রান্ত, এই যে হ্যাঁ এই যে এই প্রান্তটার সঙ্গে এই প্রান্তটাতে যদি আগে আমাকে একটু খেয়াল করবেন, এই যে এটা দিয়ে টেস্ট করে এখন আমরা এই প্রান্তটা আমরা যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে এখন জুড়ে দিব, দিয়ে এটা পরীক্ষা করে দেখব। সো লেটস স্টার্ট। সো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এই যে কানেক্টিভিটি কেবলের অপর প্রান্তটি এখন আমরা ল্যাপটপের সঙ্গে এটাকে কানেক্ট করে দিব ল্যাপটপের USB পোর্টে। তবে অবশ্যই 3.0 পোর্ট হলে ভালো হবে, স্পিডটা আপনি ভালো পাবেন। সো আপনি দেখে নেবেন যে আপনার USB 3.0 পোর্টটা সেই পোর্টে আপনি যেখানে সেটাতে প্রবেশ করাবেন। সো এখন প্রবেশ করানোর সাথে এখন আমি আমার ল্যাপটপটিকে রান করাচ্ছি। এখন এই ডিভাইসটি ল্যাপটপের সঙ্গে ঠিকঠাক মতো সংযুক্ত থাকলে সাথে সাথে নীল ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। শুধু তাই নয়, এর উপর যদি আপনি হাত রাখেন তাহলে একটু মৃদু ভাইব্রেশন অনুভব করবেন এবং ডিভাইসটির ভেতরে থাকা যে ডিস্কটি আছে সেই ডিস্কটি ঘুরছে বলে আপনার কাছে মনে হবে। এখন চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই।
স্ক্রিনে আসার পর দিস পিসি বা মাই কম্পিউটার আইকনে ক্লিক করলে আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভটিকে আলাদা একটি ড্রাইভ আইকন হিসাবে আপনি এখানে দেখতে পাবেন। এই ডিভাইসটার বিস্তারিত জানতে আসুন রাইট মাউসে ক্লিক করে এর প্রপার্টিজ থেকে ঘুরে আসি। দেখুন আমি যেমনটি করলাম। তো এখন প্রথমে প্রোডাক্টটিকে ব্যবহার করতে এটিকে একটু ফরম্যাট করে ফেলুন এবং কিছুটা সময় দিন। হ্যাঁ, ড্রাইভটি এখন আপনার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আমরা আমাদের নতুন ডিভাইসটি ডাটা ট্রান্সফার স্পিড পরীক্ষা করব। ডাটা ট্রান্সফার স্পিড পরীক্ষা করতে প্রথমেই আমি আমার এই ল্যাপটপের ভেতরে রাখা দুটি 1 জিবি বা এর সামান্য কম পরিমাণ একটি ফাইল বা দুটি ফাইল এই নতুন হার্ড ড্রাইভের ভেতরে কপি করলাম এবং এর সর্বোচ্চ স্পিড প্যারামিটারটি লক্ষ্য করুন। সম্ভব হলে এর স্পিড প্যারামিটারটি লিখে রাখুন। এরপর যে কোনো এসএসডি এসডি থেকে এর তফাৎটা বা এর ডাটা ট্রান্সফার স্পিডটার তফাৎ লক্ষ্য করার জন্য আপনার ল্যাপটপ বা পিসিতে ইউএসবি 3.0 পোর্টে এবার অনুরূপ যে কোনো একটি ডিভাইস কানেক্ট করুন। দেখুন আমার বেলায় এটি একটি ইউএসবি 3.0 সাপোর্টেড পেন ড্রাইভ। এখন একইভাবে এই পেন ড্রাইভটিতে আগের সেই দুটি ফাইল আমি আবারও কপি পেস্ট করলাম। কি কিছু বুঝতে পারলেন? আবারও সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিডটা লিখে রাখুন। কথাই বলে না, বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা। তো এখনো না বুঝলে এবার দুটি আলাদা ডিভাইসের ডাটা ট্রান্সফার রেট দুটিকে একই স্ক্রিনে রেখে পাশাপাশি তুলনা করি। দেখুন কে কতটা দ্রুত গতিতে এবং কতটা কম সময়ে ডাটা ট্রান্সফার করতে সক্ষম, কার জোর কতটুকু এবার প্রমাণ হলো। তো উল্লেখ্য যে আমার এই ল্যাপটপে এই কাজটি করলাম সেটি একটি Core i3 মানের ল্যাপটপ। পিসি কনফিগারেশনের উপর আপনার এই ডাটা ট্রান্সফার স্পিডের গতিটা কিছুটা হেরফের হতেই পারে। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ প্রোডাক্টের এই ইনডিপ রিভিউ থেকে নিশ্চয়ই বুঝে ফেলেছেন এই প্রোডাক্টটি আসলে কতটা কাজের কাজী। অর্থাৎ এই প্রোডাক্টটি যে কোনো এসডি এসএসডি কার্ড বা যে কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এর ডাটা ট্রান্সফার স্পিডটাই বলে দিবে অন্যান্য প্রোডাক্ট থেকে এটি কতটা ভিন্ন এবং কতটা বেটার। তো এই প্রোডাক্টটি যারা কেনার জন্য ভাবছেন তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। আমি দেশের বড় বড় মার্কেট প্লেসগুলোতে অনলাইনে সার্চ দিয়ে দেখলাম এই প্রোডাক্টটি আমাদের দেশে এখনো উপলব্ধ নয়। যেহেতু এটি একটা বিদেশি প্রোডাক্ট, তাই আপনাকে বাইরের যে কোনো অনলাইন মার্কেট প্লেস যেমন অ্যামাজন, ইবে বা এইরকম আরো বড় বড় মার্কেট প্লেস গুলো থেকে আপনাকে অর্ডার করতে হবে এবং সেটার জন্য আপনাকে ডলার গুনতে হবে। তো আমি যেটা বুঝলাম যে এই 320 জিবি এইচডিডি এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভটি বর্তমান বাজার মূল্য বাংলা টাকায় প্রায় 4000 থেকে শুরু, যেটা 320 জিবি, আর এর উপরে 500 জিবি বা 1 টেরাবাইট ক্যাপাসিটির এই হার্ড ডিস্ক ড্রাইভটি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ 9 থেকে 10,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। সো যাদের গাটে জোর আছে বা যারা কিনতে আগ্রহী তারা এখনই অ্যামাজন বা ইবেতে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। এর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। সো আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমার এই টিউটোরিয়াল নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম আরো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।